আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি গেট রেডি উইথ মি। তো আজ আমি পরবো এই জারদৌসি বেনারসিটা, আর সঙ্গে রয়েছে এই ব্লাউজটা, যেটা সেম সেম মানে কালার একই, কোনো কন্ট্রাস্ট নয়। তার সঙ্গে নিয়ে নিচ্ছি এইটাকে, দেখো এটা একদিনে ইউজ করিনি, যেটা আমি পুজোর সময় কিনেছিলাম, তোমরা অনেকেই দেখেছো, গড়িয়াহাট থেকে কিনেছিলাম। আর রয়েছে আমার এই গয়নাগাটি, মানে পরবো চাটাই নেকলেস, সুন্দর একটা পাশা, একটা চূড়, একটা বালা, আর একটা এই উপরে চিক টাইপ, সেটা পরতেও পারি নাও পরতে পারি, অপশনাল। তো আপাতত এগুলো আমি বের করে নিয়েছি, তো চলো এখন আমি রেডি হয়ে নিই। তো প্রথমেই দেখো আমার মুখে মানে আমি একটুখানি এই ওয়াইপসটা দিয়ে ভালো করে মুছে নেবো, আর এই যে লিপস্টিকটা এটা তুলে ফেলবো। মুখে কোনো মেকআপ তো ছিল না, তার জন্য খুব একটা কোনো অসুবিধে নেই। একটু স্নান করার পর ময়েশ্চার অ্যাপ্লাই করেছিলাম, সেটাই জাস্ট ছিল। তো যাই হোক, সেটাই আমি এখন পরিষ্কার করে নিলাম। আর তারপরে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ময়েশ্চার। এই যে এই ময়েশ্চারটা ইউজ করব, আর তার সঙ্গে সিরাম ইউজ করব। তো ময়েশ্চারটা আমি হালকা হাতে একটু ম্যাসেজ করে লাগিয়ে নেব, যাতে পুরোটাতে লাগে, আর গলাটাতে ইউজ করব। তারপরে নিয়ে নিচ্ছি আমি সিরাম, এটা ল্যাকমির। আমি শীতকালে কিন্তু সাজুগুজু করে কিন্তু আরাম আছে, কারণ সেইভাবে মানে ঘামে সবটা গলে গলে পড়বে না, বা সেরকমভাবে তোমার অসুবিধা হবে না, মেকআপ করাও সুবিধে আর মেকআপ রাখাও সুবিধা। তো যাই হোক, আমি পুরো সিরামটা অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে দেবো, তারপর ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তারপর ইউজ করব এই ল্যাকমির এইটা, আর তার সঙ্গে ইউজ করব এটা। তো দেখো এই দুটো আমি নিয়ে নিয়েছি, একটু মানে দেখো একটা একটু ডার্ক, একটা একটু লাইট, দুটোকে একসঙ্গে মেশাবো, মিশিয়ে টিপ টিপ করে পুরো মুখের মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে অ্যাবজর্ব করিয়ে নিতে হবে। যেহেতু ময়েশ্চার দেওয়া আছে, ভালো করেই অ্যাবজর্ব হবে। দেখো পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেছে। এরপরে এই যে দেখো এই জায়গাটা থেকে বুঝতে পারবে যে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে গেছে। এরপরে আমি এটাকে আস্তে আস্তে অ্যাপ্লাই করব। অনেকে বলে ল্যাকমি ইউজ করলে কালো দেখায়, কিন্তু ঠিকঠাক ইউজ করলে কিছু প্রবলেম হয় না। ঠিকঠাক জিনিসটাও চুজ করতে হবে, আর ঠিকঠাকভাবে মেকআপটা করতে হবে, নাহলে কিন্তু সব কিছু নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এইবার আমি এটাকেও স্কিনের মধ্যে অ্যাবজর্ব করিয়ে দেবো। এরপর এটা ইউজ করব, যেহেতু আমার চোখের কোণে অনেকটাই ডার্ক সার্কেল আছে, তাই আমি অরেঞ্জটা দিয়ে একটু হালকা হালকা করে এখানটায় লাগিয়ে নেব। তারপর আস্তে আস্তে করে এটাকে এই ফিঙ্গার টিপ দিয়ে আমার ওই ডার্ক সার্কেলটাকে একটু ঢাকবো।
তো দেখো পুরো বেস মেকআপ আমি করে নিয়েছি। এরপর যেটা করব, এখানে দেখো একটা আইশ্যাডো প্যালেট আছে যার মধ্যে এই কালারটা আছে, এই কালারটা আমি এখন এখানে দিয়ে দেব। তো দেখো এই আইশ্যাডোটা লাগানোর পরে আমার পুরো মুখটার মধ্যে এই জায়গাটাতে যে ডার্ক যে সাইকেলটা থাকে সেটা পুরো ঢেকে গেছে। এইবার এই বেস মেকআপ হয়ে যাওয়ার পরে আমি একটা স্প্রে ইউজ করব। এটাকে দিয়ে আমি মানে যাতে আমার মেকআপটা বসে থাকে তার জন্য, তারপরে আমি আবার মেকআপ করব। এরপর এই যে কেয়া শেটের সানগার্ড পাউডারটা আছে এটাকে আমি লাগাবো, কারণ এটাকে আমার আমার মনে হয় যে এটা লাগালে আমার স্কিনটা ভালো লাগে দেখতে, তার জন্য এটাকে আমি ভালো করে লাগাবো। অল্প অল্প করে নিয়ে প্রেস করে পুরোটাতে অ্যাপ্লাই করব। তারপরে এই ল্যাকমির কম্প্যাক্টটা খুব অল্প করে সামান্য লাগাবো, সামান্য। এরপর হালকা করে শ্যাডোটা লাগাবো। আচ্ছা, তারপরে এই রেনের কাজল পেন্সিলটা ভীষণ ব্ল্যাক, তো এটা আমি লাগাবো। তো দেখো আমি কাজলটা পরে নিয়েছি, আর এই যে আমার কাছে মাস্কারা নেই, মাস্কারাটা আমার শুকনো হয়ে গেছে, তাই এটা দিয়ে আমি মাস্কারাটাও লাগিয়ে নিয়েছি। দেখেছো, খুব অল্প করে লাগিয়েছি কিন্তু লাগিয়ে নিয়েছি। এরপর আমাকে এইটা পরতে হবে। তো দেখো মোটামুটি আমার আই শ্যাডো পুরো কমপ্লিট করে ফেলেছি। উপরে একটা গোল্ডেন আস্তে করে লাগিয়েছি যা আই শ্যাডো ছিল তার উপরে। আর এদিকে দেখো ব্লাশ অনটা আমি কিছুটা করে ফেলেছি, এবার হালকা করে আমি এর উপরে গোল্ডেনটা দেব। তো মোটামুটি ওভারঅল আমার এই মেকআপটা ডান। এরপর আমি আবার একটা সেটিংস এটা দেব, স্প্রেটা, যাতে এটাকে পুরো বসিয়ে দিতে পারি। তো দেখো এই মেকআপ পোর্শনটা একটু ধীরে সুস্থে ঠান্ডা ঠান্ডায় করলে ভালো, না হলে সময় ধরে না করলে খুব মুশকিল। তো যাই হোক আমি সময় ধরে এখন এটাকে শুকনো করব, তারপর আমি লিপস্টিক ইউজ করব। আর দেখো এখন আমি কানের দুলটা পরে নেব আর এই নেকলেসটা পরে নেব। নেকলেসটা এতটাই গলাটা ভরাট যে আমার চিকটা আর কোনো প্রয়োজন নেই, বেশি লাগবে পরলে। তো এই জন্য এই নেকলেসটা আর দুলটা আমি এই সময় পরে নিই। অনেকে আমাকে বলতে পারো যে তুমি মেকআপ করছো, আইব্রোজটা কেন করো না? আমার আইব্রোজটা এমনি ভীষণ কালো, ঠিক আছে, এরপর যদি এর মধ্যে কোনো রকম কিছু অ্যাপ্লাই করি তাহলে মনে হয় যেন একটা জবরজং সাজ। তাই আইব্রোজ আমি কোনো সময় কালি দিই না, আমার ভালো লাগে না। স্টিকটা লাগাবো, তো আগে ভালো করে লিপটা লাইন করে নিই। তো লিপটা দেখো আমি পুরো লাইন করে নিয়েছি, এবার এটাকে ফিল করব। তো দেখো আমি বিন্দিটাও পরে নিয়েছি, বিন্দিটা পরে নিয়েছি একটু ওই কালার থেকে একটু ডিপ কালার, নালে একদম হালকা হয়ে গেলে মুখের সঙ্গে মানাচ্ছে না, তাই আমি ডিপ কালারে একটা বিন্দি পরে নিয়েছি। আর এরপর আমি লিপস্টিকটা ফিল করব।
আচ্ছা, ল্যাকমির এটা নতুন বের করেছে, অনেকগুলো কালার আছে, 6টা, তার মধ্যে আমি গোল্ডেনটাই নিয়েছি কারণ আমার মনে হয় এটাই আমার জন্য ঠিক। তো এটা শ্যাডোর সঙ্গেও লাগিয়েছি, এবার একটু লিপস্টিকের মধ্যখানে দেবো, দিয়ে একটু প্রেস করে দেবো, তাহলেই অন্যরকম একটা লুক এসে যাবে। তো দেখো মেকআপ ফুললি ডান আমার। এবার চুলটাকে একটু সেট করব, যেমন আছে তেমনই রেখে দেবো, কারণ এখন তো আর চুলের কিছু কায়দা কানুন করার ব্যাপার নেই, তো সেরকমই রেখে দেবো। আর হচ্ছে শাড়িটা পরবো, ব্যাস আমার লুক মোটামুটি রেডি। দেখো শাড়িটা পরে নিয়েছি, আমি ক্যামেরার সামনে না শাড়ি পরাতে কমফোর্টেবল নয়, তো শাড়িটা আমি পরে নিয়েছি, কিন্তু এত ভারী আঁচলটা, মানে কি বলবো, এই যে আমার শাড়িটা এরকমভাবে পরেছি, ঠিক আছে। আর এরপর আমি আঁচলটাকে ঠিক করব, আঁচলটা ঠিক করে তারপর আবার আসছি। তো দেখো আমি এরকমভাবে পিন আপ করে নিয়েছি, এটা আপাতত ওখানে গিয়ে খুলে দিতে পারি। আর এই যে আমি শাড়িটা এরকমভাবে পরেছি, আর এদিকটা এরকমভাবে পরেছি। এত ভারী শাড়িটা, আঁচলটা কিছুতেই খুলে রাখতে পারছি না অ্যাকচুয়ালি, তখন জোশে কিনেছিলাম। আমার মোটামুটি রেডি। আর এই দেখো নেল পলিশও লাগিয়ে নিয়েছি, এই যে নেল পলিশ লাগিয়ে নিয়েছি একদম গোল্ডেন কালারের। আর এই দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে।